तस्मै श्री गुरुवे नमः। गुरुरविचन्द्राय राधिकाय स्तनाय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमो भावदत्ताय कृष्णप्रेमपदाय कृष्णाय कृष्णचैतन्यनामिने गौरतिष्ठे नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश कपिलाकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरि विश्वमानसदेवी प्रणमामि श्रीहरिप्रिये। नमो वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रददेवी सद्गुणवै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेवी गोपाल भट्ट दासी रघुनाथ। এই জয় গোসাই করি চরণ বন্দনে যাহা হইতে বিঘ্ননাশ বিষ্ট পুরম। এই জয় গোসাই যারা তার প্রিয় দাস দাসবর পদবীর পঞ্চগ্রাস। তাহাদের চরণ সেবী ভক্ত সনিবাস জনমে জনমে মনিয় বিলাস। মনিরানন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পথে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস। নাম সংকীর্তন গায় নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় মহাপ্রভু জয় রাধেশ্যাম হরি বল। মহাতীর্থের মহাতীর্থ প্রেমের হাট ছিন্ন শ্রীহরিকে বিয়ানীবাজার উপজেলা ঐতিহ্যবাহী লাউতা গ্রাম। আর এই লাউতা গ্রামে এমনই সুন্দর ঐশ্বর্যমণ্ডিত তারাচাঁদ মন্দির। সেই মন্দিরের প্রধান বিগ্রহ পঞ্চতত্ত্ব রূপে ভগবান। সেই পঞ্চতত্ত্ব রূপে ভগবানের সম্মুখে প্রতি বৎসরের মতো এই অত্র গ্রামে তারাচাঁদ সেবক সংঘ করত ভুবন মঙ্গল হরিনাম লীলা সংকীর্তনের আয়োজন হয়ে থাকে। আর এই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের অধিবাস পূর্ব মুহূর্তে এখানে একটি পাঠ আলোচনা আস্বাদন হয়। তারপর এখানে অষ্টপ্রহর ব্যাপী লীলা সংকীর্তনের অধিবাসীর শুভারম্ভ হয়ে থাকে। তো আপনাদের আশীর্বাদে এই অত্র মন্দিরে কয়েক বৎসর যাবৎ এই অধিবাসী আবির্ভাব আসার সৌভাগ্য হয়ে থাকে। তো যখন প্রথম এসেছিলাম তখন পাঠক হয়ে এসেছিলাম। কি পাঠ করেছি সেটা আমি জানি না, কিন্তু এইভাবে ধারাবাহিক কয়েক বছর আসা যাওয়া হওয়াতে এখন আমি যে পাঠক হয়ে আসা এটা আমারও মনে থাকে না। এটা আমার আত্মীয়তা মনে হয় যে নিজের বাড়িতে, যেমন নিজের এলাকায় বা নিজের পার্শ্ববর্তী কোনো জায়গায় যখন অনুষ্ঠান হয় নিজের মতো করে আমি যেমন যাই। এই লাউতা যদিও জগন্নাথের অনেক দূরবর্তী জায়গা, তো আমি এটাকে আমার নিজের মতো করে। আর এখানে যারা মন্দিরের যারা এই অনুষ্ঠান আয়োজন করে থাকে সবাই আমাকে অত্যাধিক স্নেহ করেন। আমিও যথা আমি তাদেরকে ভক্তি বা শ্রদ্ধা আমি অন্তর থেকে। এমনকি আমি আমার এই পাঠকতা জীবনে যতদূর যাওয়ার সৌভাগ্য হয়েছে মহাপ্রভু নিতাই চাঁদ গুরু গৌরাঙ্গের অপার করুণায় আমি দেখেছি এই যে সঙ্গের একজনের প্রতি আরেকজনের একটা টান আছে। এবং পূর্ণার দিনে একজন আরেকজনের গলায় ধরে কিভাবে যে একটা প্রেমের আদান প্রদান, যেটা মহাপ্রভু বলেছিলেন গৌরীদাস কীর্তনিয়ার গলায় ধরিয়া কাঁদিতেছে মহাপ্রভু বিনারী বিনাইয়া। এই যে বিষয়টা একজনের প্রতি আরেকজনের টান না থাকলে, একজনের প্রতি আরেকজনের যে অনুরাগ ভালোবাসা না থাকলে এইগুলা হয় না। আমি দেখেছি এই সঙ্গের অনেকজন আছেন প্রসাদ গ্রহণ করেছে না, আমরা সঙ্গের অনেকজন বাকি আছি, আমরা একসাথে প্রসাদ পাই। এই একটা বিষয় দেওয়া হচ্ছে না, আমরা সবাই একসাথে নিই, এই একটা বিষয়। তাছাড়া আরেকটা বিষয় যে প্রায় জায়গায় দেখেছি যিনি মন্দিরের সেক্রেটারি বা সভাপতি উনি বৎসরে বৎসরে অধিবাস স্থলের পরে যে কীর্তন হয় তারপরে যে পূর্ণা ওই নদীর পানিতে বন্ধন করে। এখানে নিয়মটা আলাদা যে একজন একজন করে সঙ্গীর সবাই যাতে আমরা সেই মহাপুণ্যের ভাগীদার হতে পারি, এটা সত্যি প্রশংসার ভাগিদার। তো সজ্জনা মণ্ডলী ভক্তবৃন্দ, আমরা আজকে আমাদের
যারা এসে আমাদের পাঠ শোনালেন, আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সঙ্গীত, সিলেট যুগলটিলা মন্দিরে কিছু প্রভুরা এসে আমাদের পাঠ আস্বাদন করালেন। আর মনে মনে সত্যি ভাবতাম যে আমাদের শ্রদ্ধেয় পুরোহিত বাবু উনি বিগত হাত পরে কে এই মন্দিরকে ধরে রাখবে বা খাড়াই ধরে রাখবে। মহাপ্রভুর অপার করুণা, আমার যে কন্যা সে সেখানে লেখাপড়া করে বা তারা অত্যাধিক স্নেহ তাকে করে, এমনকি এই সুবাদে ভক্তি জীবনটা যতটুকু সম্ভব সে গ্রহণ করার প্রয়াস করেছে। এদিক দিয়ে সত্যি খুব আনন্দ লাগে যে ভক্তি জীবন অনুশীলন করে। সজ্জন মন্ডলী ভক্তবৃন্দ, আমরা যেহেতু 9টার উপরে, আমরা চেষ্টা থাকবে আমরা 10টার ভিতরেই পাঠ বিশ্রাম দেব। এখানে আমরা পঞ্চতত্ত্ব বিগ্রহের মধ্যে যে 5জন বিগ্রহ আছে, মধ্যমণি রূপে যিনি আছেন আমাদের গৌরহরি, যিনি চৈতন্য মহাপ্রভু সারা বিশ্বে যিনি হরিনাম প্রচার করে আমাদেরকে সেই পথ দেখিয়েছিলেন। তার ডাইনে যিনি আছেন নিত্যানন্দ প্রভু, যিনি পঞ্চতত্ত্বে যিনি মহাপ্রভু অন্তরঙ্গের পার্শ্ববর্তী। তার ডাইনে যিনি অদ্বৈত প্রভু, আর তার বামে যিনি গদাধর পণ্ডিত, এবং তার বামে যিনি শ্রীবাস ঠাকুর। এই জন্য আমাদের শ্রীবাস ঠাকুর, অদ্বৈত আচার্য প্রভু, চৈতন্য মহাপ্রভু, এই তিনজনই আমাদের, যদিও মহাপ্রভু তিনি নবদ্বীপ শ্রীরাম মায়াপুরে অবতীর্ণ হয়েছে, কিন্তু পৈতৃক নিবাস মায়ের কুল, বাবার কুল উনি ছিল আমাদের ছিল। যেমন মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র, উনি আমাদের সিলটিয়া। মহাপ্রভুর যে মা আছে, উনার যে বাবা নীলাম্বর চক্রবর্তী, উনিও আমাদের হবিগঞ্জে। এই জন্য মহাপ্রভু আমাদের সিলটিয়া। অদ্বৈত আচার্য প্রভু, ওনার বাড়িটা হচ্ছে আমাদের সুনামগঞ্জের লাউপরগনা। এই জন্য পঞ্চতত্ত্বের তিন তত্ত্ব, চৈতন্য মহাপ্রভু, তারপরে হচ্ছেন অদ্বৈত আচার্য প্রভু, আর হচ্ছেন আমাদের শ্রীবাস ঠাকুর, তিনজনই আমাদের সিলটিয়া। এই জন্য বিশেষ করে এই যে বিয়ানীবাজার উপজেলা, এখানে চৈতন্য মহাপ্রভুর লীলার অন্যতম পার্শ্ব যিনি শ্রীবাস ঠাকুরের জন্য। আমরা গুরু গুসাই কীর্তনিয়া বক্তা যারাই এখানে কোনো কীর্তন আসরে আসার সুযোগ ঘটে, সবাই আমরা হরিনাম সংকীর্তন জায়গাকে শ্রীবাস অঙ্গন তথা নববৃন্দাবন বলে থাকি। যে আমরা যারা লাখ টাকা খরচ করি, যারা আমাদের ভারতবর্ষের মধ্যপ্রদেশ সেই বৃন্দাবন গিয়ে থাকে, সেখানে ভক্তরা মিলে করে হরিনাম সংকীর্তন, সেই স্থানকে বলা হয় শ্রীবাস অঙ্গন তথা নববৃন্দাবন। তো এই নামটি কেন শ্রীবাস অঙ্গন তথা নববৃন্দাবন বলা হয়, লক্ষ্মী, সেই আলোকে আমরা একটু কথা শ্রবণে ব্রতী হব। আর এই কথা শুনতে শুনতে আমাদের সময়ও চলে যাবে। এই মুহূর্তে আমরাও আমাদের পাঠ বিশ্রাম দিই। তো শ্রীবাস ঠাকুর যেখানে আবির্ভূত হলেন আমাদের বিয়ানীবাজারের অনিপণ্ডিত পাড়া, এই যে আমাদের বিয়ানীবাজারকে পঞ্চখণ্ড বলা। পঞ্চখণ্ডের একটা খণ্ড হচ্ছে আগেকার দিনে আমাদের এলাকা থেকে লোকজন ওই বাসুদেবের বাড়িতে রথযাত্রায় আসতেন। তখন আর গাড়ি, উন্নত যানবাহন ছিল না, তখন নৌকায় করে আগের দিন রওনা দিতেন, তসলা কালাই খাওয়ারা নিয়ে, যে রাস্তায় যখন রাত্রা হয়ে যাবে বাড়িতে বা কোনো গাছতলায় থাকবে, ওখানে রান্না বান্না করে খাবে। পরের দিন বাসুদেব বাড়ি জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করবে। কথিত আছে আমাদের এই যে বাসুদেব বাড়ি আর পুরীর জগন্নাথ মন্দির, তার সাথে একটা মিল ছিল। বাসুদেব বাড়ি আমাদের বিয়ানীবাজারের শত শত বৎসরের পুরাতন প্রাচীন সেই মন্দিরটা হচ্ছে বাসুদেব। সজ্জন মন্ডলী ভক্তবৃন্দ, তো এই যে পঞ্চখণ্ডের একটা খণ্ড হচ্ছে অনিপণ্ডিত পাড়া। অনিপণ্ডিত পাড়ার পঞ্চখণ্ড আমাদের যে বিয়ানীবাজার, এই নামকরণ হলো একটা কারণে। কারণ আমাদের বিশেষ করে আমাদের এই ভারতবর্ষটা কোন ব্রিটিশ তার অধীনস্থ করেছিল। আমাদের সিলেটের একটা রাজ্য ছিল জমিদার রাজ্য। তো জমিদার রাজার সাথে ব্রিটিশের একটা চুক্তি হয়েছে। তখনও
আমাদেরকে কর দিতে। যেমন ব্রিটিশরা যখনই আমাদের বাংলাকে, ভারতবর্ষকে যখন পরাভূত করে, যে যে জায়গায় পরাজিত রাজাকে রেখেছিল বাৎসরিক আমাদের কর দিতে, কিন্তু জোরদার রাজার সাথে পরিচিত হয়েছিল যে তুমি কখনো আমাদের কর দিতে। এই জন্য সিলেটের মধ্যে একমাত্র জোরদার রাজ্যকে স্বাধীন রাজ্য বলা। জোরদারের স্বাধীন রাজ্যের রাজা তিনি একটা যজ্ঞ করার মনোভাব পোষণ করেছেন। যে যজ্ঞটা করেছিলেন আমাদের মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার একটা জায়গায়, তখন আমাদের এই অত্র অঞ্চলে যথার্থ মন্ত্রবিদ ব্রাহ্মণ না থাকায় ওই যজ্ঞের মধ্যে যে যজ্ঞের কারুকলা বা যজ্ঞের যে বিষয়গুলা এত সুন্দরভাবে সম্পাদিত হয়েছিল, যার জন্য তিনি তাদেরকে আর যাইতে না দিয়ে বিয়ানীবাজারে তিনি 5টা খণ্ড ভূমি দান করেছিলেন, যার জন্য বিয়ানীবাজারের পূর্ব নাম ছিল পঞ্চখণ্ড। আর পঞ্চখণ্ডের একটা খণ্ডটা হচ্ছে লাউদাও। যেমন আমরা দেখব কোন অনুষ্ঠানে যারা কীর্তনিয়া, যারা পাঠক, যারা একটু গুছিয়ে সুন্দর করে আলোচনা বা পাঠ কীর্তন করতে পারে, পরের বছর তাদেরকে একটা নিমন্ত্রণ থাকে। তো এইভাবে এই যে আমাদের মিথিলা থেকে পঞ্চগোত্রীয় 5 জন ব্রাহ্মণ এনেছিলেন, তাদেরকে আর সেই জায়গায় যাইতে না দিয়ে এই অঞ্চলের 5টা খণ্ড ভূমি তিনি দান করেছিলেন, যার জন্য বিয়ানীবাজারের পূর্ব নাম হচ্ছে। আর পঞ্চখণ্ডের একটা অংশ হচ্ছে অনিপণ্ডিত পাড়া। আর এই পঞ্চগোত্রীয় 5 জন ব্রাহ্মণের এক অংশ ছিলেন আমাদের শিবাস পণ্ডিতের বাবা জলধর পণ্ডিত। আর জলধর পণ্ডিতের জ্যেষ্ঠ সন্তান হয়ে ডাপরের নারদমণি আর পরে গিয়ে শ্রীবাস ঠাকুর হয়ে দাঁড়িয়ে এসেছিলেন। জয় জয় শ্রীবাস ঠাকুর কি, জয় জয় শ্রীবাস ঠাকুর কি, জয় জয় চৈতন্য মহাপ্রভুর অন্যতম লীলার পার্শ্বদ শ্রীবাস ঠাকুর কি। হরি হরি গায় গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি বল। যে মহাপ্রভু, তাই শ্রীবাস ঠাকুর যখন জন্মের পরে 16 বছর পর্যন্ত আমাদের এই বিয়ানীবাজার পঞ্চখণ্ডে ছিল, কিন্তু দেশের অবস্থা ধীরে ধীরে যখন আর ভালো যাচ্ছিল না, তখন শ্রীবাসের বাবা জলধর পণ্ডিত এই বিয়ানীবাজারের বসত বাড়িকে পরিবর্তন করে নবদ্বীপে গিয়ে একটা বাড়ি কিনেছিলেন, যার নাম তখনকার সেই এলাকায় লোকেরা বলতেন পরবর্তী হয়েছিল ভুবন বিখ্যাত শ্রীবাস নামে। 16 বছর বয়সে যখন শ্রীবাস ঠাকুরের বাবা জলধর পণ্ডিত তিনি নবদ্বীপে গিয়ে একটা বসতি স্থাপন করেছিলেন, এইভাবে দেখতে দেখতে প্রায় শ্রীবাস ঠাকুরের 26টা বছর পূর্ণ হল। কিন্তু জানো, তখনও তার মধ্যে ভক্তির লেশ প্রকাশ পাচ্ছিল না, তখনও তার মধ্যে ধর্মকর্ম প্রকাশ পাচ্ছিল। একদিন রাত্রে শ্রীবাস ঠাকুর মুহূর্ত অবস্থায় স্বপ্ন দর্শন করলেন। আরে শ্রীবাস, দুর্লভ মানব জন্ম পেয়ে গোবিন্দ ভজন করলি না, তোর তো পরমাই মাত্র আর 1 বছর। যখনই তিনি স্বপ্ন দর্শন করলেন, ঘুম ভেঙে গেল। তিনি ভাবলেন, আর 1 বছরের মধ্যে আমার মৃত্যু হবে, কিন্তু আমার এতটা দিন গত হলো, আমি তো কৃষ্ণ ভজন করলাম না। তাই 6 মাস যাবে ঘুমে, 6 মাস থাকতো জাগ্রত, কিভাবে গোবিন্দ ভজন নামটাই বেটার। তার দুরাগ্য বেদি হয়েছে, তার মা কাঁদছে, তার পরিবার কাঁদছে, দেখো ভালো হচ্ছে। এই যে বিষয়টা, একজনের যদি দুরাগ্য বেদি হয়, সারা পরিবারের মন মরা। যেমন আমার একজনের তো দুরাগ্য বেদি হলো, আর একজন যদি ঠাকুর সেবা দিয়ে থাকে, সারা পরিবারের প্রতি খুশি থাকবেন। আর একজন যদি ওই বাইরা দেশের নামগুলা কি পাশ্চাত্য দেশে লন্ডন আমেরিকা থাকে, সবার একটা অবস্থা মোটামুটি ভালো থাকে। এই যে কথাটা আমরা অনেকেই আমরা এগুলা মনের মধ্যে রাখি না। আগেই ঘুম থেকে উঠবো, আগেই কি নিজের পেটের পূজা, ওইগুলার চিন্তা বেশিরভাগ করি। এই জন্য মহাপ্রভু অপ্রকট লীলা সংকরণের পরে কলির যুগের যে কোন গতি হবে, সনাতন গোস্বামী চরণ তার একটা বয়ানে বলছিলেন। হরিরে পাইছে ভূতে, বাপরে গিলায় ভূতে, সাধুরে ধরে সুখতে সাড়ে ফতিকের দে বাসি, দৈন্য হলে রাজন তামসা দুঃখ লাগে হাসি। লেখাপড়া শিক্ষা বাপরে বয়ে বুড়া ভূত প্রণাম করিতে লজ্জা হয়,
কুড়া জেলা জ্যেষ্ঠ ভাই তাদের প্রতি সম্মান নাই, সম্বন্ধিক আসিলে হয় হরষিত মন। সম্বন্ধিকে না দিলে মান, কবে হাঁটিবে হাট। গুরুদেব আসিলে বাড়ি পয়সা দিবে দণ্ডেক শাড়ি, জুড় হস্তে বলিবে তো আমার চিন্তা নাই। নটি বাড়ি বৈঠক কানা, মদ খাইতে নাইরে মানা, মদ খাইয়া মাথা ধরিলে সরকেশ্বরী যায়। আদালতে ফৌজদারি আগে দিবে টাকা করি, বলিবে গো মামলা যদি পাই। 2 ঘন্টা টাকা দিলে বাপে পুতে মিথ্যা বলে, আদালতে দাঁড়িয়ে বলে ধর্মবতার ধর্মের দোহাই। তাই নটি বাড়ি বৈঠক কানা, মদ খাইতে নাইরে মানা, মদ খাইয়া মাথা ধরিলে সরকেশ্বরী যায়। মাসে 2 একাদশী কিলোমারা বয়ে বাসি, বলিবে গো বড়ই বুঝি গঠিল দরজাল। বাবিয়া সনাতন গোস্বামী কয়ে, দেখলাম কবের ভাঙতে গো সই, কলির যুক্ত রাইতে না দেখি উপায় হইব। বাসুর মানি গুপ্তা দেই না, ঠাকুর করো ফেরি আমি তোলা হয়। সবে এইরকম মধ্যে যতজন আছে সবে কৃষ্ণরে মানি, কিন্তু কৃষ্ণর আদেশ পালন করার লাগে সব প্রস্তুত না হইল। এই হচ্ছে আমাদের দুরবস্থা, এই হচ্ছে আমাদের অবস্থা। যার জন্য সজ্জন মন্ডলী, গুরু ভক্তবৃন্দ, আমরা যে বিষয়টা নিয়ে কথাগুলো শুনছি, তো যার জন্য শ্রীবাস ঠাকুর যে আসরের মধ্যে গিয়ে দেবানন্দ পণ্ডিতের বাগবতায় কৃষ্ণ, বাগবত আসরে কৃষ্ণ কথা শুনছেন প্রহল্লাদ, শেষে যখন ওই প্রহল্লাদ ওনাকে যখন বিষ দেওয়া হলো, আর কয়েদি বলছেন বাবা বিষ খেতে হবে, না হয় হরিনাম চেপতে হবে। আর প্রহল্লাদ বলছেন, ওমা আমি তো যখন তোমার মাতৃগর্ভে ছিলাম, গর্ভ যন্ত্রণায় কষ্ট পেয়ে ভগবানকে বলছিলাম আর যাব না, তখন ভগবান আমাকে বলছিলেন, ও বাবা আমি যে তোকে শ্রেষ্ঠ দুর্লভ মনুষ্য জন্ম রূপে পাঠাচ্ছি, এই মাতৃগর্ভ থেকে যদি তুই জন্মগ্রহণ না করিস, তাহলে আবার তোকে 84 বিভিন্ন লোকে যেতে হবে, আবার এই মানব জন্ম পেতে অনেক দেরি হবে। এই জন্য তোকে আমি বদনযোগ্য দেহ দিলাম, আমার সেবা করবি। কিন্তু আমরা এই বদনযোগ্য দেহ পেয়ে ভগবানের সেবায় বেশিরভাগ ব্যস্ত। এই কারণে প্রহ্লাদ বলছেন, আমি তো সেই কথা ভুলি না, তাই হরিরে অর্পিল বিষয় অমৃত হইল, প্রহ্লাদ মহাসুখে ভোজন করিল। এই বিষ খেয়েও প্রহ্লাদের কোন বিষের ক্রিয়া দেখা দিল। হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলেন, কিরে বিষ খেয়েছিস? খেয়েছি তো, বিষের ক্রিয়ায় মানুষ মারা যায়, তুই মরলি না কেন? সে বলছে, ও বাবা করুণাময় শ্রীহরি তাই আমাকে রক্ষা করেছে। আবার শ্রীহরি বন্দর, শ্রীহরি কোথায় থাকেন তার সাথে আমার একটা বোঝাপড়া হোক। তখন শ্রীহরি কোথায় থাকে? বলছেন, বাবা শ্রীহরি তো সব জায়গায়। এখানে পঞ্চরথ তত্ত্বরূপে ভগবান মন্দিরের বেদিতে আছে, কিন্তু তার উপস্থিতি তো সব জায়গায়, অনলে অনিলে স্থাবর জঙ্গম সব জায়গায়, একটা জায়গাও। এই জন্য বলছেন, বল ওই যে পাকার স্তম্ভ যেটা, পিলার যেটা, ওটার মধ্যে কি তোর শ্রীহরি আছে? প্রহ্লাদ বলে উঠলেন, এটার মধ্যেই তো আছে। কেননা এই কথাটার আরো সত্যতা পাওয়া যায় নারদ পঞ্চরাত্রের প্রথম শ্লোক। নারদ মুনি ভগবানকে বলছিলেন, ভগবান তুমি কোথায় থাকো? আমি সারা রাত জয় নারায়ণ বলে বিনায় তোমার নাম করি, পদ্মাবতী আসল কোন ঠিকানা এখনো জানতে পারি তুমি কোথায় থাকো। তখন নারদ মুনির কথায় ভগবান বলছিলেন, নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি কেবল বৈকুণ্ঠে থাকি না, আমি কেবল যোগী ঋষিদের হৃদয়ে থাকি না। এই জন্য শাস্ত্র বলছে, যত্র তুলসী কানঞ্চ যত্র পদ্ম বনানি চ, পুরাণম পঠনম যত্র তত্র সন্নিহিত। যেখানে ভক্তি প্রেয়সী তুলসী, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী পুরাণাদি শাস্ত্রের পাঠ হয়, সেখানে ভগবান এমনকি সমস্ত তীর্থগণে সে বিরাজমান হন। এই জন্য এখানে যে আসলাম সৌভাগ্যের বিষয়, কিন্তু সৌভাগ্যটাকে তো ধরে রাখতে হবে, সৌভাগ্যটাকে ধরে রাখতে হবে। এখানে এসে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কালকে কীর্তন হবে, 2 ধরনের শ্রোতা আসবে, 2 ধরনের শ্রোতা আসবে। যারা রসিক পাইকারি, তারা আসল কারবারি, বস্তা পরে বিদেশে মাল করছে রপ্তানি। নবরসের দোকানদারি, নয়গণীতে মাল বিকায়। শ্রবণ কীর্তন অর্চন বন্ধন পাদসেবা দাস্য শিল্প আত্মনিবেদন, এই নবরস বিদা ভক্তির দ্বারা তারা মাল কি করবে? বেচা কিনা করবে। আর আছে বেরসিক পাইকার, সেটাই 64 গলিতে নাই সে মালের কারবার।
এক ধরনের সুতা আছে, এই সুতার বাজারে এই মাল বিক্রি হয় না। তো আসলে কি হবে, এই লাউটা গ্রামের তো সবার সাথে সবার দেখা হয় না কর্মব্যস্ততার কারণে। ওই প্যান্ডেলে যখন আসলে পিছনের শ্রোতা যারা থাকে, ও ললিতার মা, তোমার যে বিশাখারে বিয়া দিচ্ছে, এটার মেয়ে বা ছেলে কোনটা পাইছে না, বেটি কোনটা পাইয়ার না দে বলে অনেক আশীর্বাদ দিচ্ছি, জামাই বেটাই কিলা চলে। আর এখন বেটি বিনো মাতুস কি বিনো আর দেখো তাই খারাপ কোনটা মাকে, কিন্তু মেয়ের মঙ্গলের তো মাকে। তো এই যে বিষয়টা, এই প্যান্ডেলে অন্য কিছু চলে না। এখানে আমরা চিন্ময় বস্তু কিছু আদান প্রদান নিয়ে যাওয়ার জন্য এসেছি, যার জন্য এখানে কান পেতে একনিষ্ঠভাবে যারাই মন দিয়ে শুনবে, আমার মতো পাপী হলেও আমি ব্যাসাসনে বসে বলছি, তার নয়ন দিয়ে ফেমাস গোড়া দিয়ে হইব। আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বলছি, যারা এক মনে কায়মন চিত্তে যারা এই হরিনাম লীলা কথা শুনবে, আমার মতো পাপীও যদি কেউ থাকে, তার নয়নে অস্ত্র গোড়াবে অস্ত্র গোড়াবে। তো যে বিষয়টা, যে কথাটা আমরা বলছিলাম, যার জন্য আমাদের আজকের এই অধিবাস পূর্ব মুহূর্তে যেটা ব্রহ্মবোধ, যেটা মা গঙ্গার আগমন, সেই মা গঙ্গা পথের মধ্য দিয়ে আর ভক্তদের সাথে তিনি আসছেন, আমরা সবাই হরির নাম করব, উদ্বোধনী দিয়ে তাদেরকে স্বাগত জানাবো। জয় জয় নিতাই কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, বলিও প্রেম চিন্তা শ্রী রাধে কৃষ্ণ চৈতন্য শ্রী রাধা রাম কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Ram. Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare Hare. Hri Bol. যে মহাপ্রভু সজ্জনমণ্ডলী ভক্তবৃন্দ, ওনারা অধিবাস যিনি পরিবেশন করবেন, উনি যখনই আসবেন আমরা আমাদের পাঠটা বিশ্রাম দিব। আর যার জন্য একটু সময় আপনারা শুনুন কথাগুলা, একটু সময় বসুন, তারপরে ওনারা আসবেন, আমরাও আমাদের পাঠ বিশ্রাম দিই। আমাদের আজকের অধিবাস পূর্ব